উযুতে ঘাড় মাসাহ করা সুস্পষ্ট বিদআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি সহিহ সূত্রে বর্ণিত হয়নি। ঘাড় মাসাহ করা বিদআত নাকি সুন্নত, এই বিষয়ে তিনি স্পষ্ট বলেছেন যে ঘাড় মাসাহ করা বিদআত, এটা করা যাবে না। তিনি দলিল হিসাবে পেশ করেছেন আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। উনি বলেছেন যে ঘাড় মাসাহ সংক্রান্ত কোন সহিহ সূত্রে কোন হাদিস বর্ণিত হয়নি এবং তিনি এটাকে বিদআত বলেছেন। প্রথম কথা হচ্ছে যে ঘাড় মাসাহ করা বিদআত, এটা আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেননি। দলিল হিসাবে যদি আমি আপনাদেরকে দেখাই, আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন মাজমুউ ফাতাওয়া ইবনে তাইমিয়া, মানে মাজমুউ ফাতাওয়া ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা ফাতোয়া সংক্রান্ত যেই সংকলন, এটার 3 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠার শেষে আছে। আমি যদি একটু ইবারত পড়ে আপনাদেরকে শোনাই যে হাল সাহহা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মাসাহা আলা উনুকিহি ফিল ওযু আও আহাদিন মিনান সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম। ওনাকে প্রশ্ন করা হচ্ছে যে ঘাড় সংক্রান্ত মাসাহ করার ব্যাপারে কি কোনো হাদিস বর্ণিত সহিহ সূত্রে এসেছে কিনা। তো এর উত্তরে তিনি বলেছেন যে লাম ইয়াসিহা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মাসাহা আলা উনুকিহি ফিল ওযু। বাস এতটুকু, যে রাসূল থেকে সহিহ সূত্রে কোনো হাদিস ঘাড় মাসাহ সংক্রান্ত আসেনি। কিন্তু আমাদের এই সালাফি আলেম ভাই কি বললেন যে এটাকে বিদআত, স্পষ্ট বিদআত, মানে স্পষ্ট বললেন যে ঘাড় মাসাহ করা বিদআত। এবং দেখেন আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এই কথা জানিয়েছেন যে উনি যে বললেন সহিহ সূত্রে বর্ণিত হয়নি, কিন্তু এর বিপরীতও কিন্তু বক্তব্য আছে। যেমন তিনি বলেছেন ওয়ামান ইস্তাহাব্বাহু ফা'তামাদা ফীহি আলা আসারিন ইউরওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যারা ঘাড় মাসাহকে মুস্তাহাব বলেন তাদের বানানো কোনো বক্তব্য দিয়ে এটাকে মুস্তাহাব বলেননি, বরং একটা আসার আছে, স্পষ্ট কথা যে একটা আসার আছে, যে আসারটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তার মানে কি বুঝতে পারলাম যে ঘাড় মাসাহ সংক্রান্ত সহিহ সূত্রে হাদিস যদিও বর্ণিত হয়নি, কিন্তু যে হাদিসটি বর্ণিত আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এরকম একাধিক রিওয়ায়াত যদি আমরা মিলাই তখন এটার উপর কিন্তু আমল করাটা হাদিস এবং আসারে সাহাবার মাধ্যমে কিন্তু প্রমাণিত। প্রথমত আস-সুনানুল কুবরা লিল বাইহাকি গ্রন্থের 1 নম্বর খণ্ডের 99 পৃষ্ঠায় একটি রিওয়ায়াত এসেছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন তালহাতা আন আবিহি আন জাদ্দিহি আন্নাহু আবসারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তাওয়াজ্জা মাসাহা রাসাহু ওয়া উযনাইহি ওয়া আমাররা ইয়াদাইহি আলা কফা। হযরত আবু তালহা বলেন যে তার দাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করার সময় মাথা, কান এবং তার হাতটাকে মাসাহ করতে করতে পেছনের অংশে, মাথার পেছনের অংশে ঘাড় পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই একটা রিওয়ায়াত। এবং